গুড মর্নিং, ভেরি গুড মর্নিং মিসেস রয়। গুড মর্নিং, গুড মর্নিং। আরে আপনার লাঠি কোথায়? আর বলবেন না, লাঠিটা কেড়ে নিয়েছে। কেড়ে নিল? সে কি? কে? কেন? কি আবার? আমার কর্তা। কর্তা? হ্যাঁ, তার বক্তব্য আমি নাকি লাঠি নিয়ে কাস্তে মতো পুজো হয়ে যাচ্ছি। হ্যাঁ, বিদেশে নাকি আমার বয়সে সব দৌড়ে লাফিয়ে চলে। আসলে উনি সারাটা জীবন প্রায় বিদেশেই কাটিয়েছেন, তো তাই ওনাদের দেখে আপনার সঙ্গে মেলাতে পারেন না। আচ্ছা, তাই বললে কি হয়? কেন কেন? ওখানকার আবহাওয়া, খাওয়া দাওয়া, তার সঙ্গে এখানকার তুলনা। কিন্তু কে শোনে কার কথা? আসলে আপনার কর্তা না আপনাকে ইয়াং দেখতে চাইছেন। এই কত সুন্দর সুন্দর পোশাক আপনাকে এনে দেন বলুন তো। তা দেন। সত্যি এইসব পোশাকের সঙ্গে লাঠিটা বড়ই বেমানান ম্যাডাম। এই আপনিও যা, আপনার প্রেশারটা যে বেড়েছিল সেটা এখন ঠিক আছে তো? জানি না, আর ডাক্তারের কাছেও যাওয়া হয়নি। কেন? মাথাটা খুব ঘুরছিল জানেন, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। তা আপনার বৌমাকে তো বললেই পারতেন, ওই নিয়ে যেত। কি যে বলেন, সে তার বরকেই সময় দিতে পারে না, এমনকি নাতিটাকেও সময় দেয় না। কেন? আরে তার কতগুলো ইনস্টিটিউশন জানেন, মন্তেশ্বরী স্কুল, বিউটি পার্লার, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আর শেষে বাপের বাড়ি। বাপের বাড়ি? বুঝলাম না তো। বুঝলেন না? আমারও তো মেয়ের বিয়ে হয়েছে, কই বেশি বাপের বাড়ি আসার সময়ই পাই না। তাই? তবে হ্যাঁ, আমার জামাই বাবাজি অফিস যাওয়া আসার পথে দুদিন অন্তর এই বুড়ো বুড়ির খোঁজ খবর নিয়ে যায়। আরে আরে বুড়ি কেন, আপনাকে দেখে বোঝাই যায় না। খুব বেশি বললে মনে হয় এই 50-এর কাছাকাছি। এটা একটু কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু মিসেস রায়, এই দুদিন ছাড়া ছাড়া জামাই আসা মানে তো মারাত্মক। তা তো বটেই। এই নিদেন পক্ষে লুচি দিয়ে তরকারি, মিষ্টি। শুধু কি তাই, ফিশ ফ্রাই, অনেক খরচ, ফ্রাইড রাইস, চিলি চিকেন, কত খরচ হয়ে যায় বলুন তো? তা তো হবেই। রিটায়ার করেছে তো, তাই একটু গায়ে লাগে। হ্যাঁ, তা যা বলেছেন। আরে আর পারছি না, আসুন না এখানে একটু বসি। বৌমা আবার দেখলে রাগারাগি করবেন না তো? মাত্র 3 পা খেতে বসে পড়লেন। আরে ও বুঝতেই পারবে না, ও শুধু দেখে এই গেঞ্জিটা ভিজেছে কিনা, ও পরে একটু অভ্যাস করে নিলেই হবে। আরে না 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 না, ওসব করতে যাবেন না। এমনি প্রেশারটা বেশি, তাতে হিতে বিপরীত হয়ে যাবে। মিসেস রায়, আপনি আমার জন্য এত ভাবেন, অথচ দেখুন যাদের জন্য সারাটা জীবন খেটে গেলাম, রিটায়ার করার পর তারা কেউ পাত্তাই দেয় না। এর কারণটা কি জানেন? কি বলুন তো? আপনার পেনশনটা নেই। ও আচ্ছা। সংসারে আপনার প্রয়োজন রিনিউ করার জন্য যদি পেনশনটা থাকতো, তাহলে দেখতেন আপনার কত কদর। বলছেন? আমি তো তখনই আপনাকে বলেছিলাম, বারবার বারবার বলেছিলাম, আপনি সব টাকাটা একসঙ্গে নেবেন না, পেনশন স্কিমে যান, তাহলে আমার মতন দামি দামি পোশাক, সবকিছু ভালো খাবার, ঘুরে বেড়াতে পারতেন। সত্যি ম্যাডাম, এক এক সময় মনে হয় এই জীবন আর রাখবো না। খবরদার, ও চিন্তা একদম মাথায় আনবেন না। এই নিন, এইটা খান। আরে এই সাত সকালে আবার ডিম করে এনেছেন? হাফ বয়েল ডিম, প্রতিদিন ভোরবেলা 2টো করে খাই। আজ আপনিও একটা খান, আমার নাকি শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, আপনি সারাদিন ভালো মন্দ অনেক কিছু খান তাই না? খেতে যে আমাকে হবেই, আমার শরীর ঠিক না থাকলে তো লোকসান। এ তো আপনার অভিমানের কথা ম্যাডাম, আপনি ব্যাংক ম্যানেজার হয়ে রিটায়ার করেছেন, ভালো পেনশন। মিস্টার রায়ও তো ভালো রোজগার করেছেন, বিদেশে ব্যবসা করতেন। তা করেছেন, কিন্তু যাক যাক সেসব কথা। আমি বলি কি,
কি বলুন তো? আপনি এরকম ভালো ভালো খাবার খেতে চান? আরে খেতে চাইলেই কি ওরা আমাকে খেতে দেবে? কেন? জানেন, আজ সকালে না শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছিল, তাই বৌমাকে বললাম, বৌমা একটু লিকার চা করে দেবে? তার উত্তরে আমায় কি বললো জানেন? কি বললো? শুনুন বাবা, হাঁটতে যাচ্ছেন যান, বাইরে অনেক চায়ের দোকান পাবেন, খেয়ে নেবেন। আমি আপনার রাজবাড়ি নই যে আপনি যখন তখন হুকুম করবেন। রোজ আমি ওই চাটা বানিয়ে নি জানেন, আজকে কেন যে মরতে বলতে গেলাম। আচ্ছা, আমি যদি একটা কথা বলি শুনবেন? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না কি কথা। যা বলবো তাই কিন্তু করতে হবে। হ্যাঁ ঠিক আছে। সমস্ত ব্যাংক থেকে ফিক্সড ডিপোজিটের ফর্মগুলো তুলে আনবে। ফিক্সড ডিপোজিটের ফর্ম? হ্যাঁ, কয়েকদিন বাদে বাদে ছেলের বউয়ের নামে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে ব্যাংকে ফিক্সড করুন। ফিক্সড? হ্যাঁ। আমি কোথায় পাবো অত টাকা? আরে আমি কি সত্যি সত্যি ফিক্সড এর ফর্মগুলো ব্যাংকে জমা দিতে বলেছি নাকি? ও দেবো না? না, খালি ফর্মগুলোতে বৌমাকে দিয়ে সইটা করেন, দেখবেন তাতেই কাজ হচ্ছে। বৌমার চোখ ছানা বড়া, আর আপনার পাতে করবে গরম গরম মাছের বড়া। বড়া বড়া মাছের বড়া, এই বড়া বড় ভালোবাসি জানেন। এই তাহলে কাল থেকেই শুরু করে দিই, কি বলেন?